আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের এই ভিডিওটা করতেছি। আপনাদের মধ্য থেকে অনেকেই বলতেছিলেন যে স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত মেটা মার্কেটিংয়ে আমাদের কি করা লাগবে সেই জিনিসটা এখনও আমাদের মানে চোখের সামনে ম্যাপিং আকারে নেই। তো এই ক্লাসটা এই জন্যই যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একজন মেটা মার্কেটার হিসাবে এক জায়গায় যদি আপনি জব করেন অথবা কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা কাজ কিভাবে সম্পন্ন করবেন সেটাই আজকে দেখবো ইনশাল্লাহ। সো ধরেন, শুরুতে আপনাদের সকলেরই ফেসবুকে একটা আইডি থাকবে, যেটা না থাকার কোনো মানেই হয় না। একটা সকলেরই পার্সোনাল আইডি আছে। তো ধরেন, আজকে আপনাকে যে কোনো একটা পেজ থেকে, যেমন ধরেন আমাকে আত্রিজেরই ধরেন, আত্রিজ পেজটার যে মালিক আছে সে আজকে আমাকে অ্যাক্সেস দিয়েছে, এবং পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় নিতে হয় এটা আপনারা সকলেই জানেন। এগুলো আগেও দেখেছেন। যদি ভুলে যেয়ে থাকেন তাহলে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো ধরেন আত্রিজের মালিক আজকে আমাকে হায়ার করলো, সো এবং বলল আমাকে যে আজকে তাদের জন্য একটা অ্যাড রান করে দিতে। হুম তো আমি কি করব, শুরুতে আমার কি করা লাগবে? তো শুরুতে দেখেন, আমি ওনাদের পেজটাতে একটু ঢুকলাম, ঢুকে কি কি রিসার্চ করা লাগবে সেগুলো আমি রিসার্চ করব। আর ধরেন আত্রিজের মালিক আমাকে বলল যে এই পোস্টটাকেই আমার অ্যাডে রান করে দিতে। ঠিক আছে, এই পোস্টটাকেই অ্যাডে রান করে দিতে বলেছে। সো এখন আমি এই পোস্টটাকে অ্যাড হিসাবে রান করব। এখানে বুস্টিংয়ের অপশন আছে, বাট আমরা বুস্টিং করব না। তো আমরা শুরুতে চলে যাব মেটা বিজনেস সুইটে। তো এখন থেকে আমাদের অ্যাডের জার্নিটা করা শুরু হয়ে যাবে। আমি এখানে অনেকগুলো কি বলে এটা, আমার অনেকগুলো ব্রাউজার ওপেন আছে, অনেকগুলো ট্যাব ওপেন আছে, এগুলোতে যাব না। আমি এখান থেকে শুরুতে আমি মেটা বিজনেস সুইটে আসব। আসার পরে দেখেন, এখানে আমার যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখান থেকে আমি মেনটেন করতে পারবো, এবং পেজ কিভাবে মেটা বিজনেস সুইট থেকে মেনটেন করতে হয় এগুলোও কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে বা দেখানো হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটা টুল, সেটা হলো মেটা বিজনেস সুইট। আচ্ছা, এবার আসেন। এবার আজকে আমাদের উদ্দেশ্য হলো যে অ্যাড দেয়া। আত্রিজের জন্য আমি একটা অ্যাড দিব, যে অ্যাডের পোস্টটা অলরেডি তাদের পেজে করা আছে। সো আমি কি করব, মেটা বিজনেস সুইটে আসার পর আমি এই প্রোফাইলে ক্লিক করে কোন বিজনেস পোর্টফোলিও থেকে আমি অ্যাডটা চালাবো। আমরা কিন্তু অ্যাড চালাই অ্যাড ম্যানেজার থেকে, ঠিক আছে, কিন্তু মানে কোন কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে সেই অ্যাড ম্যানেজারটা আছে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন ধরেন এইখানে আমার এই বুকম্যানের মধ্যে, অথবা এইখানে আমরা যদি দেখতে চাই, এখানে অ্যাড ম্যানেজারগুলো সরাসরি দেখাচ্ছে না, বাট ধরেন আমি চাচ্ছি যে পাবলিকেশন নামে এইখানে আমার একটা বিজনেস ম্যানেজার আছে, এইখানে আমার অ্যাড ম্যানেজারও আমি রেখে দিয়েছি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। সো আমি আগে ডিসাইড করব যে কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমার অ্যাড ম্যানেজার আছে, যেই অ্যাড ম্যানেজার দিয়ে আমি একটা চালাবো। সো শুরুতে আমি চলে যাব দ্য পাবলিকেশন নামে আমার যে বিজনেস ম্যানেজার আছে সেখানটাতে। ওকে, চলে আসলাম। এখানে আসার পরে এখানে কিভাবে অ্যাক্সেস নিতে হয় দিতে হয় আপনারা জানেন, এগুলো দেখিয়ে ভিডিওটা লং করব না, আমি সরাসরি অ্যাড দিতে যাব। সো এখন দেখেন, এইখানে আমি আসার পরে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এখানে আমি আমার অ্যাড অ্যাকাউন্টগুলো দেখতে পারবো, যেটা আমার নিজের আছে। আর অবভিয়াসলি আপনারা বেশিরভাগ এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবেন, যেটা অনেক নিরাপদ, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। সো আমি এখন ধরেন এই এজেন্সির অ্যাড অ্যাড অ্যাকাউন্টেই চলে যাব, যেখানে অলরেডি আমার অনেক ডলার রিলোড করা আছে। সো আমি চলে যাই, আমার এই অ্যাড অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে ওপেন ইন অ্যাডস ম্যানেজার এখানে চলে আসব। দেখেন আমি এতক্ষণ কি করলাম, আমি ওই পেজ, যে পেজ থেকে আমাকে অ্যাড দিতে বলেছে সেই পেজের অ্যাক্সেস নিয়েছি। এরপরে আমার মেটা বিজনেস সুইটে আসছি এবং আমার বিজনেস পোর্টফোলিওতে আসছি। হতে পারে কোম্পানি আপনাকে বিজনেস পোর্টফোলিও প্রোভাইড করতে পারে, ওইটা আপনি ওইখানে গেলে বুঝতে পারবেন। ওকে, আমি এখন আমার অ্যাড অ্যাকাউন্টে আসছি। এখানে অলরেডি আমার একটা অ্যাড চলতেছে। তো আমি ধরেন আজকে নতুন একটা অ্যাড রান করব। সো তাহলে কি করব, আমি ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পর
আমাকে যদি মালিক বলে যে পেজের এঙ্গেজমেন্ট লাইক বা পোস্টের লাইক বাড়াতে, তাহলে আমি আমার পছন্দ অনুযায়ী যে অবজেক্টিভ আছে সেটা চুজ করব। আর যদি বলে সেল পোস্ট করতে, তাহলে আপনারা সবাই জানেন আমাদের বেশিরভাগ এই সেল ক্যাম্পেইনই চালাইতে হয়। তো আমি আজকে সেল ক্যাম্পেইন চালিয়ে দেখাবো। সো আমি চলেন সেলস ক্যাম্পেইনটা এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউতে চলে যাব। এরপরে দেখেন আমরা আমাদের যে ইন্টারফেসে আসছি, এইখানে 3টা লেভেল আছে, একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাডসেট লেভেল এবং একটা হলো অ্যাড লেভেল। দেখেন এগুলো ক্লাসে বলতে বলতে কিন্তু মানে কি বলবো, অনেকবার এগুলো বলা হয়েছে যে কোনটা কোন লেভেল। সো আপনাকে কিন্তু অবশ্যই এই সমস্ত বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সো আমি এখন দেখেন ক্যাম্পেইন লেভেলে এসে আমি একটা তারিখ, যেমন ধরেন আজকের তারিখটা আমি দিয়ে দিলাম, এবং ক্যাম্পেইনে কিসের জন্য ক্যাম্পেইন করতেছি সেটা ওইটা লিখে দিলাম, ক্যাম্পেইন ফর আর্থ্রিস। এই যে এরকম একটা ক্যাম্পেইন নাম দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? যাতে আমি পরে দেখলে বুঝতে পারি কেন এই ক্যাম্পেইনটা তৈরি করছিলাম। কারণ এটা আগে দেখেছিলেন অনেকগুলো অ্যাড আমার চলতেছে, কোনটা কিসের ক্যাম্পেইন আমি যদি নামটা ঠিকভাবে না দিই, আন্দাজে যদি দিয়ে রাখি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কেন এইটা তৈরি করেছিলাম। ওকে, এরপরে আসেন আমি কি করব, সেলস অ্যাড চালাইতে হইলে এইখানে আর তেমন কিছু করা লাগবে না। আমি যদি ক্যাটালগ অ্যাড চালাতে চাই তাহলে এটা অন করে দিব। আর যদি যেহেতু আজকে ক্যাটালগ অ্যাড দেখবো না, শুধু আমরা একটা অ্যাড রান করব, সেহেতু আমরা এটা আর অন করলাম না। ওকে, এরপরে আমি চাচ্ছি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব না, আমি অ্যাডসেট লেভেলে বাজেট দিব। অ্যাডসেট লেভেল কোনটা সেটাও আপনাদের জানা আছে, সম্ভবত কি আপনারা জেনে থাকবেন, এগুলো নিয়ে ক্লাস অনেক আলোচনা হয়েছে। ওকে, অ্যাডসেট লেভেলে গেলাম, অ্যাডসেট লেভেলকে আমরা সিলেক্ট করে দিলাম যে আমরা বাজেটটা অ্যাডসেট লেভেলে দিব। এরপরে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর দেখেন প্রথমে বলতেছে অ্যাডসেটের একটা নাম দিতে। তো আমি এটার নাম দিব ক্যাম্পেইন ফর আর্থ্রিস, এই নামটাই এইখানে দিব, ক্যাম্পেইন ফর আর্থ্রিস, এবং এইখানে দিয়ে দিব অ্যাডসেট 1। ঠিক আছে, কারণ আমার কিন্তু আরও একাধিক অ্যাডসেট থাকতে পারে। যেমন ধরেন এটা অ্যাডসেট 1, আমি যদি চাই হ্যাঁ আরও অ্যাডসেট তৈরি করব, তাহলে কিভাবে, এই যে দেখেন ক্যাম্পেইনের এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি চাই ক্রিয়েট অ্যাডসেট, হ্যাঁ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিউ অ্যাডসেট, নিউ সেলস অ্যাডসেট, নতুন একটা অ্যাডসেট তৈরি হয়েছে। তো আমি চাই এটার নামও ঠিক এটার মতো করেই দিব। আমি কি করতেছি, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট তৈরি করতেছি। আমার প্রয়োজন হতে পারে, মাঝে মাঝে আপনাদেরও প্রয়োজন হবে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট তৈরি করতে হতে পারে। ওকে, এখন দেখেন আমার 2টা অ্যাডসেট তৈরি হয়ে গেল, এবং আমি চাইলে 2টার এডিটিং 2 রকম করতে পারি। সো চলেন আগে আমরা আর্থ্রিজের অ্যাডসেট 1 যেটা, সেটাকে আগে এডিট করি। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কনভার্সন লোকেশন কোথায় করবা, মানে কাস্টমাররা তোমার সাথে বা তোমার প্রোডাক্টটা কিনবে কোথায়, তোমার ওয়েবসাইটে গিয়ে নাকি তোমার সাথে মেসেজিংয়ে কথা বলে কিনবে। সো আপনাদের অধিকাংশেরই হয়তো ওয়েবসাইট না থাকতে পারে, আপনাদের হয়তো বা পেজ থাকতে পারে, তাহলে আপনারা এখান থেকে পেজটাই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই যে যদি আপনি এখান থেকে কনভার্সন লোকেশন মেসেজিং ডেস্টিনেশন দিয়ে দেন, এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে মেসেজিং ডেস্টিনেশন দেওয়ার পর আপনাকে জিজ্ঞেস করবে যে কোন পেজ থেকে আপনি অ্যাডটা রান করতে চান। সো এইখানে এসে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি আর্থ্রিজের পেজটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর আমি জিজ্ঞেস করতেছে কাস্টমাররা কোথায় মেসেজ দিবে, মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে না ইনস্টাগ্রামে, এটা আপনাদের ইচ্ছা, যেথায় ইচ্ছা সেথায় আপনারা সিলেক্ট করে দিবেন। বাই দ্য ওয়ে এগুলো আগে কানেক্ট করা থাকা লাগবে আপনার ফেসবুকের সাথে, হোয়াটসঅ্যাপ হোক ইনস্টাগ্রাম হোক। ওকে, এবার পারফরমেন্স গোল আমার মন মতো আমি যেটা চাই, আমি যদি চাই যে আমার সাথে মেসেজে কথা বলে সে কিনবে, তাহলে এটা সিলেক্ট করে দিব। আর যদি চাই যে না সে ওয়েবসাইটে কনভার্সন করবে, তাহলে এটা সিলেক্ট করে দেবো। কিন্তু দেখেন আপনি যেহেতু মেসেজিং ডেস্টিনেশন দিয়েছেন, তাহলে অবশ্যই আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেন। তো আজকে আমরা একটা অ্যাডসেট তৈরি করি এভাবে যে আমার মেসেজে বা আমার পেজে নক করবে, আরেকটা অ্যাডসেট আমরা তৈরি করব যারা আমার ওয়েবসাইটে গিয়ে কিনবে। ঠিক আছে, দুইটা 2 রকম এখান থেকে আমি আজকে দেখাবো। ওকে, এরপরে দেখেন কস্ট পার রেজাল্ট গোল যেটা দেয়া আছে সেটাই থাকবে। হ্যাঁ, এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাকুক, আপনারা কিছু ওইখানে নার্চার করবেন না, এবং এইখানে আর কিছু করার দরকার নেই। এরপরে আসেন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট
আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন বাজেটে কমফোর্টেবল। আপনার যদি ছোট বাজেট হয় এবং আপনি যদি চান যে প্রতিনিয়ত অল্প অল্প করে আপনার ডলার কাটুক, তাহলে আপনি ডেইলি বাজেট দেন। আর যদি চান যে না আমি একসাথে লাইফ টাইম বাজেট দিয়ে রাখি, ফেসবুকের পারফরমেন্স অনুযায়ী ফেসবুক তার ডলারটা কেটে নেবে, তাহলে আপনি চাইলে লাইফ টাইম বাজেটও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত ডেইলি বাজেটটাই দিয়ে রাখলাম। ডেইলি আমার কাছ থেকে আমার $10 অ্যাড চলবে। ওকে ওকে, এরপরে আমি নিচে আসি। নিচে আসার পর দেখেন এখানে স্কেজুয়াল আছে, আপনার স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট কবে হবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, আমরা যদি চাই স্টার্টিং ডেট ধরেন আজকে সন্ধ্যা 6টা থেকে চলবে, তাহলে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে দেখেন আপনি চাইলে এন্ডিং ডেট দিতেও পারেন, নাও দিতে পারেন, অল আপ টু ইউ। এরপরে আমাদের এইখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা একটু নিচে চলে যাই। বাজেট শিডিউল এবং অ্যাড শিডিউল এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এই অপশনটা আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অডিয়েন্স। এই অডিয়েন্সে এসে অনেকের ঝামেলা হয়। হ্যাঁ, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা সেভ অডিয়েন্স এখানে অ্যাড করেন, তাহলে কিভাবে অ্যাড করবেন? সেভ অডিয়েন্স, যেটা আপনি আগে থাকতে সেভ রেখেছেন, কোথায় রেখেছেন? এই যে অডিয়েন্সেসের মধ্যে। তো আপনি যদি এখানে আসেন অডিয়েন্সের মধ্যে, দেখবেন যে আপনার অনেক অডিয়েন্স হয়তো বা ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমার এই অ্যাড ম্যানেজারের মধ্যে শুধু এই 2টা অডিয়েন্স সেভ করা, আমি চাইলে আরও অনেক সেভ করতে পারি। তো আপাতত থাক, নতুন কোনো অডিয়েন্স ক্রিয়েট করতেছি না। তো আমরা আবার চলে যাই। এই যে দেখেন, একবার বের হয়ে আবার আপনি ঢুকবেন, আপনি অবশ্যই নামটা খেয়াল রাখবেন যে কোন ক্যাম্পেইনে আপনি কাজ করতেছিলেন। তো আমরা এই ক্যাম্পেইনটাতে কাজ করতেছিলাম, সো আমরা ঢুকে যাই। ওকে, এরপরে আসেন, আমরা কাজ করতেছিলাম অ্যাড সেট 1-এ, কিন্তু ঠিক আছে, ক্যাম্পেইন ফর অ্যাড সেট, আত্রিজ অ্যাড সেট 1। ওকে, আমরা চলে আসি আমাদের আগের কাজে। আমরা ডেইলি বাজেট $10 দিয়েছি এবং অডিয়েন্স নিয়ে কথা বলছিলাম। আপনার যদি কোনো সেভ অডিয়েন্স থাকে এবং সেটা যদি আপনি দিতে চান, তাহলে এইখানে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমার কোনো সেভ অডিয়েন্স নেই, সেজন্য আমি এখানে পাচ্ছি না। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কাস্টম অডিয়েন্স ইউজ করেন, তাহলে কিভাবে করবেন? তাহলে এখানে দেখেন শো মোর কন্ট্রোলস নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এইখানে একটা অপশন আসছে কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন। এক্সক্লুশন মানে কি সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা মানে বাদ দেয়। আপনি যদি কোনো কাস্টম অডিয়েন্স বাদ দিতে চান, তাহলে এখান থেকে এক্সক্লুশন করে দিতে হবে। আর যদি চান যে না আমি কাস্টম অডিয়েন্স ব্যবহার করব, তাহলে এই যে দেখেন অ্যাড সাজেশন নামে একটা অপশন আছে, এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম অডিয়েন্স ইনক্লুশন, ইনক্লুশন থেকে আপনি আপনার মন মতো আপনার যে কাস্টম অডিয়েন্সগুলো আছে সেটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। আর যদি চান যে না আমি কাস্টম অডিয়েন্স ইউজ করব না, আমি চাচ্ছি আমার নিজের মতো ডিটেল টার্গেটিং করতে, হ্যাঁ, আপনি ফেসবুককে চাচ্ছেন যে ফেসবুকে আপনি সাজেশন দিবেন। এখানে দেখেন একটা কথা আছে, উই উইল রিচ পিপল বিয়ন্ড দিস সেটিংস ওয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। ও বলতেছে যে আমরা এই সেটিংসের বাইরেও যাব যদি আমরা পারফরমেন্স বাড়াতে চাই। কিন্তু এই যে কন্ট্রোলসের এইখানটাতে দেখেন, এই সেকশনটা এই থেকে এই পর্যন্ত, এখানে বলা আছে উই ওয়ন্ট রিচ পিপল বিয়ন্ড দিস সেটিংস ইভেন উইথ অ্যাডভান্টেজ প্লাস অন। বলতেছে যে আমরা এই কন্ট্রোলের বাইরে কখনো যাব না, যদিও নাকি আমাদের অ্যাডভান্টেজ প্লাস অন এটা যদিও অন থাকে, তবু আমরা এর বাইরে যাব না। সেই সেকশনটুকু কতটুকু? এই যে এইখান থেকে এতটুকু। এইখানে আপনি কি কি দিতে পারবেন? এখানে আপনি লোকেশন দিতে পারবেন, মানে এই লোকেশনের বাইরেও কোথাও যাবে না, এই লোকেশনের বাইরেও সে কোথাও যাবে না। এবং আপনি চাইলে এই যে এইজটা, মিনিমাম এইজ কত বয়সের নিচে আপনি একটা পৌঁছাতে চান না, সেটা মিনিমাম এইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং কাস্টমার ডিটেইলস এখান থেকে বাদ দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ এবং আদার্স থিংস এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, এরপরে আমি যেটা বলছিলাম, আমি চাচ্ছি না কাস্টম অডিয়েন্স আজকে ইউজ করতে। হ্যাঁ, আমি এখান থেকে এটা ধরেন এটা কেটে দিলাম। আমি চাচ্ছি ডিটেল টার্গেটিং করতে, মানে আমার মন মতো টার্গেটিং করতে। তো আমি এখান থেকে ডিটেল টার্গেটে আসবো এবং ব্রাউজার থেকে মনে করেন আমি আতর বিক্রি করতে চাচ্ছি। সো যারা 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 পারফিউম ব্যবহার করতে পছন্দ করে, যে দেখেন পারফিউম অনেক কিছু আছে এখান থেকে, ইন্টারেস্ট বেস। হ্যাঁ, যারা যারা পারফিউম পছন্দ করে তাদেরকে আমি চাইলে এখান থেকে আপনার টার্গেট করতে পারি। টার্গেট কি করতে পারবো কি পারবো না, আচ্ছা যাই হোক, আমরা এইখান থেকে দেখব যে যাদের বার্থডে সামনে 1 মাসের মধ্যে, তাদের কাছেই আমাদের একটা পৌঁছাইতে।
সো আমি এখান থেকে যদি বার্থডে লিখি এবং ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডেস ইন এ মান্থ, এটা হলো এমন লোকদের কাছে পৌঁছাবে যাদের ফ্রেন্ডদের বার্থডে লাস্ট 1 মাসের মধ্যে। সো এমন লোকদেরকে আমি যদি চাই টার্গেট করতে, টার্গেট কিন্তু করতে পারি, কারণ সবাই চায় যে তাদের বন্ধুকে নতুন কিছু গিফট করতে। সো আমরা যদি অ্যাডটা এইভাবেই তৈরি করি যে যাদের বার্থডে বা যাদের বন্ধুদের বার্থডে তাদের কাছে অ্যাড পৌঁছানোর জন্য, তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমাদের মন মতো আমরা ডিটেল টার্গেটিং করতে পারি। আমি যদিও অনেক তাড়াতাড়ি বলতেছি কথাগুলো, বাট আপনারা আশা করি বুঝে যাবেন, কারণ আপনারা এতদিন এই অপশনগুলোর সাথে অনেকটা কমফোর্ট হয়ে গেছেন। ওকে, এরপরে দেখেন আমার অ্যাডসেট 1-এর আন্ডারে কিন্তু একটা অ্যাড আছে। সব সময় মনে রাখবেন, নতুন কোনো অ্যাডসেট আপনি যদি তৈরি করেন তাহলে সেই অ্যাডসেটের আন্ডারে একটা অটোমেটিকলি অ্যাড কপি বা অ্যাড তৈরি হয়ে যায়। সো চলেন আমরা অ্যাডসেট 1-এর অ্যাডে চলে যাই। আমরা এখান থেকে এই নামটাই কপি করে আনি, এই নামটাই কপি করে এনে এখানে আমরা বসিয়ে দিই যে ক্যাম্পেইন ফর আত্রিজ অ্যাডসেট 1 ওয়ান্স অ্যাড, মানে এটা আমি আমার মন মতো লিখলাম আর কি। অ্যাডসেট 1-এর অ্যাড, এটা অ্যাড নাম্বার 1। আমি চাইলে এটার মধ্যে আরও অ্যাড তৈরি করতে পারি, ঠিক আছে। তো আমি তো তৈরি করলাম না, আমি একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড কপি রাখতেছি বা অ্যাড রাখতেছি। সো এটাই থাকলো। এরপর আমি একটু নিচে এসে পড়ি, নিচে এসে এখানে কিছু এডিট করা লাগবে না, আপনি অলরেডি আপনার পেজ কোনটা থেকে অ্যাড চলবে সেটা সিলেক্ট করে দিয়েছেন। এরপরে একটু নিচে যদি আসি, এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট হাব, যেটাই হোক, তৃতীয় অপশনটা আমাদের প্রয়োজন নাই। এখন আমি যদি চাই, আমাদের টার্গেট কী ছিল সবাই যদি একটু রিমাইন্ড করেন, যে আমরা আত্রিজের একটা পোস্ট আছে সেটাকে অ্যাড হিসাবে রান করতে চাচ্ছি। সো ওইটা কি আমার এক্সিস্টিং পোস্ট, তাই তো? সো আমরা কী করবো, এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এই অপশনটা সিলেক্ট করে দিব। এরপরে দেখেন আমাদেরকে বলতেছে যে অ্যাড ক্রিয়েটিভের এখানে তুমি সিলেক্ট করে দাও যে কোন পোস্টটা তুমি অ্যাড হিসাবে রান করতে চাচ্ছ। সো আমি এখান থেকে সিলেক্ট পোস্টে এসে এই যে দেখেন এই পোস্টটা আমরা একটু আগে দেখেছিলাম যেটা আমরা অ্যাড হিসাবে রান করতে চাই। সো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনি কিন্তু অবশ্যই ডেট এবং ডেটটা খেয়াল রাখবেন যে কোন ডেটের পোস্ট আপনি অ্যাড হিসাবে রান করতে চাচ্ছেন, অবশ্যই এটা মালিকের কাছ থেকে বুঝে নেবেন। ওকে, এরপরে কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পর অটোমেটিকলি দেখেন এই পোস্টের মধ্যে যা যা ছিল সব কিছু কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, প্রাইমারি টেক্সট কী ছিল, তারপর হলো এখানে আপনার কোনো হেডলাইন আপনারা ইউজ করেন নাই ভিডিওটা বা পোস্টটা যখন দিয়েছেন, এবং এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন দুইটা আছে, একটা হলো নো বাটন আর একটা হলো সেন্ড মেসেজ। তো যেহেতু আমরা মেসেজের মাধ্যমে কনভার্ট করতে চাচ্ছি, তো আমরা সেন্ড মেসেজে রাখবো, এখানে আর কিছু করব না। এরপরে দেখেন আমাদের এইখানে আর কিছু করার নেই। এখন আমি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করি, আমার এই অ্যাডটা আপনার লাইভ হয়ে যাবে। আমি এটা করব না, কারণ আমার অলরেডি ডলার আছে এই অ্যাড অ্যাকাউন্টে, ডলারটা আমার খরচ হয়ে যাবে। ওকে, এরপরে আসেন, আমি চাচ্ছি এই ক্যাম্পেইনের আন্ডারে আরও একটা অ্যাড সেট তৈরি করতে, যেটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি। এইখানে চাচ্ছি আমরা একটা কাস্টম অডিয়েন্স ব্যবহার করতে, এবং এই অ্যাডের মধ্যে চাচ্ছি যে আমরা আমাদের ল্যান্ডিং পেজটা অ্যাড করব, এবং আমাদের মন মতো একটা আমরা ইমেজ অথবা ভিডিও আপলোড করে অ্যাড চালাবো। সো আমাদের গোল কি সবসময় মাথায় রাখবেন যে আপনি এটা দিয়ে কি করতে চাচ্ছেন। গোলটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন এবং মাথায় রেখে দিবেন যে এইটা আমি এই গোলের কারণে আমি সেট আপ করতেছি। সো এখন দেখেন ক্যাম্পেইন ফর আত্রিজ অ্যাডসেট 2 এইটাতে চলে আসলাম। আসার পরে আমি চাচ্ছি যে মানুষ কি করবে, আমার ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে। সো আমি এখান থেকে কনভার্সন লোকেশন অবশ্যই ওয়েবসাইট দিব। ওয়েবসাইটে দেওয়ার পর পারফরমেন্স গোল এখান থেকে আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এইটাই রাখবো, প্রথম অপশনটাই রাখবো। এবং এইখান থেকে দেখেন ডাটা সেটস আপনাদেরকে বলতেছে যে আপনার যে পিক্সেল আছে আপনার ওয়েবসাইটে সেটাকে ওইখান থেকে আপনি ধরিয়ে দিন, যেই ডাটা সেটসের মধ্যে আপনি এই অ্যাডের মাধ্যমে ডেটা ট্র্যাকিং করবে। সো আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। যদি আমার এই ডাটা সেটটা আমার ওয়েবসাইটে থাকে তাহলে এটা আমি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, এরপরে আমাকে দেখাচ্ছে যে কনভার্সন ইভেন্ট তুমি কি রাখতে চাও, তো আমি পারচেস রাখতেছি কনভার্সন ইভেন্ট।
এরপরে আমি একটু নিচে আসবো, ওই আগের মতোই আমার বাজেট কি ছিল সেটা দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে কম বেশি করতে পারেন, যেমন চাচ্ছেন আপনি যে আপনার এই ক্যাম্পেইন এই অ্যাড সেটের মধ্যে $10 করে প্রতিদিন স্পেন্ড করতে এবং এই অ্যাড সেটের মধ্যে $20 স্পেন্ড করতে, তাহলে সেটাও পারবেন, আপনার ইচ্ছা। এরপরে আসেন এই যে ইম্পর্টেন্ট জিনিস, অডিয়েন্স। এখন আমি এইখানে চাচ্ছি যে আমি কাস্টম অডিয়েন্স ইউজ করব। আগের ক্যাম্পেইনে আগের অ্যাড সেটে আমরা কি ইউজ করেছিলাম অডিয়েন্স, আমরা আমাদের মন মতো ডিটেল টার্গেটিং করেছিলাম। কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। সো মানে কাস্টম অডিয়েন্স তৈরি করব না, কাস্টম অডিয়েন্স এখানে আপলোড করব যে এই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। সো আমি এক কাজ করি, আমি কি করব, এখানে দেখেন কাস্টম অডিয়েন্সের অপশন কি আছে, শো মোরে ক্লিক করেন, দেখেন কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন আছে, বাট কাস্টম অডিয়েন্স ইনক্লুশন নেই। সো ইনক্লুশন কোথায় খুঁজে পাবো, অ্যাড সাজেশনের মধ্যে। এখানটাতে ক্লিক করব, ক্লিক করার পর কাস্টম অডিয়েন্স ইনক্লুশন, এখানে আমি আপলোড করে দিব আমার কাস্টম অডিয়েন্স। এবং আমি চাইলে এখান থেকে লুকালাইক অডিয়েন্সও কিন্তু সিলেক্ট করতে পারি। ওকে, এখান থেকে আমি কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আমার আর কাজ নাই। ওকে, এখানে আমার তেমন কোনো কাজ নেই। আমি চাইলে প্লেসমেন্টটা একটু এডিট করতে পারি, বাট প্লেসমেন্ট এখন আমরা দেখব না, আমাদের সময় যেহেতু কম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। সো এখন আমি চলে যাব অ্যাডে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা। বাই দ্য ওয়ে, আমরা চলে আসবো অ্যাডে। অ্যাডে আসার পর অবশ্যই আমরা এটার নামটা চেঞ্জ করে দিব, যাতে আমরা বুঝতে পারি কোন অ্যাড সেটের অ্যাড এটা। অ্যাড সেট 2 এর অ্যাড এটা। সো আমরা অ্যাড সেট 2 কথাটা এখান থেকে কপি করে বসিয়ে দিই। হ্যাঁ, অ্যাড সেট 2 অ্যাড, হ্যাঁ, যাতে বুঝতে পারি আমরা সহজে যে এই অ্যাড সেটের অ্যাডই এটা। ওকে, এরপরে দেখেন আমরা এখান থেকে ওই যে আমাদের পেজ যেটা ছিল সেটা সিলেক্ট করে নিব। এইখানে দেখেন একটু গন্ডগোল লেগেছে যে তুমি কোন পেজ থেকে অ্যাডটা রান করতে চাও। এই অপশনটা কিন্তু আগের বার আমরা এডিট করতে পারিনি, এখন পারবো। কেন আমরা আগের বার এডিট করতে পারিনি একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন আমরা যখন এই যে অ্যাডে আসছি তখন দেখেন এই যে পেজটা আর এডিট করা যাচ্ছে না। কারণ কি, কারণ হলো ভাই আমরা অলরেডি কিন্তু বলে রাখছি যে আমরা এই পেজ থেকে অ্যাড চালাবো, ঠিক আছে, সেই জন্য আর এইখানে আমাকে আবার জিজ্ঞেস করতেছে না, অলরেডি ও ডিসেবল করে রাখছে। কিন্তু আপনি যখন অ্যাডসেট 2 এ আপনি কনভার্সন লোকেশন ওয়েবসাইট দিয়েছেন, তখন আপনাকে অ্যাড লেভেলে এসে জিজ্ঞেস করতেছে যে ভাই তুমি কোন পেজ থেকে অ্যাডটা চালাবা। হ্যাঁ, তো আমি কি করতে চাই, আমি আত্রিজের পেজ থেকেই অ্যাডটা চালাতে চাই। ওকে, এখান থেকে আমি আত্রিজ পেজটা সিলেক্ট করে দিলাম। এখানে একটা এরর আছে, এটা ইগনোর করেন, সমস্যা নেই। এরপরে দেখেন আমাকে বলতেছে যে ক্রিয়েট অ্যাড। তুমি কি করতে পারো, তুমি অ্যাড ক্রিয়েট করতে পারো অথবা এক্সিস্টিং পোস্ট ইউজ করতে পারো। সো আমি চাই এখন একটা অ্যাড ক্রিয়েট করতে, তো আমি অ্যাড ক্রিয়েট অ্যাডই রাখবো। এবং অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড এটা সিলেক্ট করা আছে, বাট আমি এখন ক্যাটালগ অ্যাড চালাবো না, আমি ম্যানুয়াল আপলোডই সিলেক্ট করে রাখি। হ্যাঁ, ম্যানুয়াল আপলোড সিলেক্ট করে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি যখন একটু নিচে আসব তখন দেখতে পাবেন এই যে দেখেন ডেস্টিনেশন আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে, মানে তোমার অ্যাডের মাধ্যমে মানুষ কোথায় যাবে, কোন জায়গাটায় ল্যান্ড করবে। সো এইখানেই আসে আমাদের, আমরা এত কষ্ট করে ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম সেই কনসেপ্টটা। সো চলেন আমাদের ল্যান্ডিং পেজটাকে যদি আমরা একটু ঘুরে আসি, ল্যান্ডিং পেজটাতে এখান থেকে আমি একটু ফানেলসে যাই। ফানেলসে যাওয়ার পর ধরেন এই ল্যান্ডিং পেজটা আমরা এতদিন কষ্ট করে তৈরি করেছি, ঠিক আছে। সো আমি কি করব, এই যে এই ইউআরএলটা প্রিভিউর ইউআরএল না, অনেকে দেখেছি অ্যাসাইনমেন্টে প্রিভিউর ইউআরএল সাবমিট করেছেন, সেই ইউআরএলটা দিবেন না। এই যে যেই ইউআরএলটা ইউজার দেখবে, যেটা আমরা কাট ফ্লোর এইখান থেকে যে এই প্রিভিউ বাটনে বা ভিউ ফ্লো বাটনে ক্লিক করে আসলাম, সেই লিঙ্কটা, অথবা ধরেন আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, হ্যাঁ, এই প্রোডাক্ট পেজেই আনতে চাচ্ছেন আপনার ইউজারকে, তাহলে কি করবেন, তাহলে এই প্রোডাক্টের পেজেই যাবেন। একটু রিলোড নিতে সময় লাগতেছে।
আচ্ছা যাই হোক, ধরেন আমি ল্যান্ডিং পেজটাই আপাতত দেখে, ল্যান্ডিং পেজের ইউআরএলটাই আমি কি করব, এখান থেকে কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার ওয়েবসাইট ইউআরএল যেখানে দেয়া আছে এইখানে আমরা এটা পেস্ট করে দেব। এরপর দেখেন বিল যে ইউআরএল প্যারামিটারস, এটা আপনার ধরার দরকার নেই, এটা একটা অ্যাডভান্স বিষয়, এটা আপাতত না জানলেও চলবে। হ্যাঁ, ডিসপ্লে লিঙ্ক এটা আমাদের দরকার নেই। এরপরে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, এইখানটাতে আপনি চলে আসবেন, আসার পরে সেট আপ ক্রিয়েটিভ এটাতে ক্লিক করবেন এবং আপনাকে অপশন দেবে যে আপনি ইমেজ আপলোড করবেন নাকি ভিডিও। সো আমি যদি চাই ভিডিও আপলোড করতে, ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাকে বলবে যে তোমার ভিডিওটা তুমি আপলোড করো। হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্রিয়েটিভ সেটআপ আমাকে একটা সামারি দেখাচ্ছে যে আমি কোন ইউআরএল দিলাম। ওকে, এরপরে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখেন মিডিয়া দেখাচ্ছে, আপনি যদি চান কোন একটা ভিডিও আপলোড করতে তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি এখান থেকে ছোটোখাটো একটা ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করে অ্যাড হিসাবে চালাতে। সো এটাকে আপলোড করে দিলাম। আপলোড করার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, চাইলে আমরা ট্রিমও করতে পারতাম, আপনার ভিডিওটা যদি অনেক বড় হয় আপনি ট্রিম করতে পারবেন। এরপরে দেখেন টেক্সট, এইখানে এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার প্রাইমারি টেক্সট কী হবে এবং তোমার হেডলাইন কী হবে। সো আপনারা সবাই আশা করি জানেন প্রাইমারি টেক্সট কোনটা এবং হেডিং কোনটা। প্রাইমারি টেক্সট হলো এইটা, এখানে যেটা থাকবে সেটাই হলো প্রাইমারি টেক্সট, আর এইখানে যেটা থাকবে সেটা হলো আপনার হেডলাইন অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো একটা পোস্ট, অ্যাডের ক্ষেত্রে। ওকে, আমরা এখানে প্রাইমারি টেক্সট দিলাম এবং ধরেন আমরা হেডলাইন হিসাবে দিই, হেডলাইন হিসাবে দিব ধরেন 50% অফার চলছে। হ্যাঁ, অফার চলছে, আমি ইংলিশে লিখে দিলাম। ওকে, এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ফেসবুকের এআই আমাদেরকে বলতেছে যে তোমার ইমেজটা তুমি এনহ্যান্স করবে কিনা। চাইলে আমরা করতে পারি, নাও করতে পারি, সমস্যা নেই। আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখেন আমাদের যে অ্যাডটা আছে সেই অ্যাডটা এখানে শো করতেছে, যে ভিডিওটা আমরা আপলোড করেছি, এবং এখানে সাথে সাথে ক্যারোসেলও শো করতেছে, বাট আমরা তো ক্যারোসেল দিই নাই। ম্যানুয়াল আপলোড, ওকে, যাই হোক, এটা মনে হয় আগেরটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, আগের আমাদের যে অ্যাড ছিল, এটা যদি আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ সিলেক্ট করে দিই তাহলে এরকম অ্যাড দেখাবে, যেটা আমরা একটু আগে দেখলাম। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার ক্যাটালগ অ্যাড কীভাবে দিব। সো এই যে আপনি এই অপশনটা চালু করে আপনি এখান থেকে যদি চান ক্যারোসেল অ্যাড দিতে সেটাও পারবেন, কালেকশন অ্যাড সেটাও পারবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আপনি কীরকম অ্যাড চান। সো আপনার যদি কোনো কিছু কনফিউশন লাগে আপনি গুগল করে ক্যারোসেল অ্যাডটা দেখতে কেমন সেটা দেখে নিলেন, কালেকশন অ্যাডটা দেখতে কেমন সেটাও দেখে নিলেন, আপনি একটু রিসার্চ করে নিলেন। হ্যাঁ, তো আমি ম্যানুয়াল আপলোডই রাখি, আমার ওইটা যেহেতু রিলোড বেশি নিচ্ছে, তো আমি এখানে একটু নিচে চলে আসি। দেখেন ম্যানুয়াল আপলোড, একবার আমরা অপশন চেঞ্জ করেছি সেই কারণে আমাদের সবগুলো চলে গেছে, সবগুলো কি বলে যাই ছিল আমাদের এখানে সব কিছু চলে গেছে। তো আমরা আবার এইগুলো দিতে হবে। সো আমরা একটু আগে তো ল্যান্ডিং পেজের ইউআরএল দিলাম, আমরা যদি চাই আমাদের প্রোডাক্ট পেজের ইউআরএল দিতে পারবো। দেখবেন যে ঘরের বাজার অ্যাড কিন্তু দেয় প্রোডাক্ট পেজ দিয়ে, তারা কিন্তু ল্যান্ডিং পেজ দেয় না। হ্যাঁ, তারা কি করে, এই যে প্রোডাক্টের পেজের ইউআরএলটা কপি করে ওয়েবসাইটের এইখানে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর নিচে আসার পরে ধরেন অ্যাড ক্রিয়েটিভের এইখানে এই অপশনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা একবার আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা অন করে দিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে কার্ড দেখাচ্ছে যে আমি কার্ড আপলোড করব কিনা। সো এইটার কনসেপ্ট আমাদের আপাতত দরকার নেই, আপনাদের ওইখানে এরকম আসবে না, আমাদের এখানে ক্যারোসেল চালু হয়ে গেছে সেই জন্য এরকম দেখাচ্ছে। সো আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও এইটাই চালু করে রাখি। এরপরে হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে এবং এই ক্রিয়েটিভে এসে আমি আবার আগের মতো আমার যে ভিডিও ছিল সেই ভিডিওটাকেই আপলোড করে দিব। এইখান থেকে ধরেন আপলোড ভিডিওতে এসে আমি যে কোনো একটা ভিডিও আমার মন মতো, ও আচ্ছা আমরা ইমেজ সিলেক্ট করেছি সেই জন্য এরকম দেখাচ্ছে। আমরা মিডিয়াতে গিয়ে ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ভিডিওটা ধরিয়ে দিলাম, এরপরে যা আছে নেক্সট করে দিলাম, আমাদের একটা চলে যাবে। এখান থেকে আমি আবার প্রাইমারি টেক্সটটা নিয়ে আসি, ধরেন এতটুকু প্রাইমারি টেক্সট।
এরপরে ধরেন এখানে হেডলাইন ওই যে আগে যা দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, হাবিজাবি দিয়ে দিলাম। নেক্সটে চলে যাই, ডানে চলে আসি। এরপরে দেখেন আমার অ্যাডটা সম্পূর্ণভাবে রেডি। আপনারাও এইভাবে যদি অ্যাড করেন কোনো প্রবলেম নাই। এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো অ্যাডভান্স বিষয়, আপনি চাইলে আরেকটা বিষয় আপনি কল টু অ্যাকশনটা আপনার মন মতো, যেহেতু এখন ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছেন মানুষদেরকে, লার্ন মোড দিতে পারেন অথবা সব নাও দিতে পারেন। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন, এই যে দেখেন অ্যাডটা দেখতে এরকম হবে, এই যে ঠিক এরকম হবে, এবং কোন প্লেসমেন্টে কেমন দেখা যাবে সেটাও এখানে প্রিভিউতে শো করবে। আপনি চাইলে দেখে নিতে পারেন যে আপনার অ্যাডটা কোন প্ল্যাটফর্মে বা ইনস্টাগ্রামে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে কেমন দেখা যাবে, ফেসবুকের স্টোরিজতে কেমন দেখা যাবে, সেটাও এখান থেকে প্রিভিউ করতে পারবে। সো এই ছিল একটা অ্যাড শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা লাগবে আপনাদের চাহিদা মোতাবেক একটা ভিডিও। সো আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি যদি এখন এখানে পাবলিশ করি ভাই, পাবলিশ করলে একটা রান হয়ে যাবে। আচ্ছা, পাবলিশ করেই দেখায়, আমার ডলার কাটার আগে আমি এটা কেটে দেবো আর কি। সো এখানে দেখেন আপনারা জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করার আগ পর্যন্ত আপনার যে বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার আছে সেখানে সব কিছু করতে পারবেন, সব প্র্যাকটিস করতে পারবেন, এমন না যে আপনি করতে পারবেন না। এই যে দেখেন ভাই অলরেডি আমার কি হয়ে গেছে, অ্যাডটা লাইভ হয়ে গেছে। এখন কি হবে একটু যদি খেয়াল করেন, কিছুক্ষণ পরে এই যে দেখেন এটা প্রসেসিংয়ে চলে গেছে। এই যে আমি এত তারিখে এই ক্যাম্পেইনটা ৩৮-এর জন্য করেছি, এটা প্রসেসিংয়ে চলে গেছে। এটা যদি এখন আমি না কেটে দিই বা না বন্ধ করি তাহলে আমার একটা রান হয়ে যাবে, আমার টাকা কাটবে। সো আমি এটা এখান থেকে আপাতত বন্ধ করে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।